নেতাজিকে যদি কেউ সম্মান যদি দিতে হয় তাহলে এই কাজের মাধ্যমে দিতে হয়, এরকমই। 23শে জানুয়ারি দিনে এই বার্তা থাকবে, এসে দেখে যাও হিন্দু মুসলিম সব নিজের রক্ত দিয়ে অন্য প্রাণ বাঁচাবার চেষ্টা করছে। এইটাই হচ্ছে ভারতবর্ষ। কসবার মধ্যে যদি আপনি ভোটের অঙ্কটা দেখবেন, তো 6টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ড কিন্তু হচ্ছে সংখ্যাগুরু ওয়ার্ড। সেখানে আবার কসবার মানুষ একটা সংখ্যালঘু পরিবারের একটা সদস্য, তার নাম জাভেদ খান, তাকে বিজয়ী করেছেন, তাকে নিজের প্রতিনিধি হিসাবে আজকে প্রায় 3টা টার্ম দিয়েছেন। এটাই প্রমাণ করে যে বাংলার মানুষ কিন্তু এই ধর্ম রাজনীতিকে বিশ্বাস করে না। নেতাজি যিনি রাইট হ্যান্ড ছিলেন তিনি ছিলেন একজন মুসলিম ধর্মাবলম্বী লোক, শাহনাজ খান। সুতরাং এটা বাংলার ভারতবর্ষের পরম্পরা নয়। আমাদের বিচারধারা হলো আন্ডার ওয়ান আমব্রেলা আমরা ভারতবর্ষকে দেখতে চাই, যেটা নেতাজি দেখতে চাইতেন। কবি আমরা মানুষকে ভালোবাসি, মানুষের ধর্ম, মানুষের জাত, মানুষের ভাষা আমাদের কাছে বড় কথা নয়। এই তো আমরা হিন্দু, এই তো বোন বসে আছে, দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে, তো আমরা তো সবাই একসঙ্গে, তুমিও তো আছো তার মধ্যে, তো আমরা তো একসঙ্গে আছি। মানুষের এটা উৎসাহটা যেটা আছে, আমাদের শুধু ব্লাড ডোনেশন নেই, প্রত্যেকটা প্রোগ্রামে এই অঞ্চলের মানুষের উৎসাহটা অনেক বেশি এবং তাদের একটা মানবিক দিক আছে, মানুষের প্রতি তাদের ভালোবাসা প্রেম আজকে মানুষকে একটা জীবন নতুন দেওয়ার জন্য এগিয়ে এসেছে, সব ব্লাড দিচ্ছে। একটা জিনিস বলবো, আমি আরেকটা ব্যাপার জানলাম যে এর মধ্যে নাকি আপনাদের কর্মী নেই, শুধু মানুষ। তো কর্মী হোক না হোক তারাও মানুষ, মানুষ অঞ্চলে মানুষ, তাদের সৎ ভাবনা আছে মানুষের প্রাণ বাঁচানোর জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই মনোভাবটা এটাই কাজ করে এই অঞ্চলে। 23শে জানুয়ারিটাই প্রত্যেক বছর বেছে নেন? আমরা নেতাজিকে যদি কেউ সম্মান যদি দিতে হয় তাহলে এই কাজের মাধ্যমে দিতে হয়, এরকমই। আজকের নেতাজি বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে দেশ দেব ভালো। উনি তো, নেতাজি কোথায় আছেন আমরা জানি না, কিন্তু ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে এই ব্লাড ক্যাম্পটা। যারা এই মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আজকে 23শে জানুয়ারির দিন? 23শে জানুয়ারি দিনে এই বার্তা থাকবে, এসে দেখে যাও হিন্দু মুসলিম সব নিজের রক্ত দিয়ে অন্য প্রাণ বাঁচাবার চেষ্টা করছে। এইটাই হচ্ছে ভারতবর্ষ। এই তো আমরা হিন্দু, এই তো বোন বসে আছে, দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে, তো আমরা তো সবাই একসঙ্গে, তুমিও তো আছো তার মধ্যে, তো আমরা তো একসঙ্গে আছি। দেখুন, আজকে একটা সিম্বলিক একটা দিন, নেতাজির জন্মদিবস। তার মধ্যে নেতাজির যে কথাটা, যে আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব, এই কথাটা নেতাজি অনেক আগে বলে চলে গেছেন, আমাদের মধ্যে নেই। কিন্তু ওনার কথার আজকে রেলেভেন্স কিরকম আছে, যে রক্তদান মানে শুধু রক্ত দিয়ে কার জীবন বাঁচানো নেই, সেই জীবনটাকে বাঁচানোর মাঝে তাকে আবার নতুন করে একটা জীবন দান দেওয়া। সেই স্বাধীনতা জায়গাটা, যে যখন মানুষ কোভিডের সময় হোক বা এই ইলেকশনের জন্য যে আটটা ফেজে ইলেকশন করিয়ে 4 মাস 5 মাস একটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়া হয় ইলেকশন কমিশনের মাধ্যমে, যেখানে কোনো রকমের আমরা সামাজিক কার্যকরী করতে পারি না, সেখানে রক্তদানের মতন একটা প্রোগ্রামকে আমি মনে করি ইলেকশন কমিশনকে ভাবনা চিন্তা করা উচিত, অ্যালাউ করা উচিত। কেন এই ইলেকশন যেটা গেল, যে আগাম লোকসভা ইলেকশন, সেটার বাংলার মধ্যে অনেক ক্ষতি করে গেছে। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিক থেকে হোক, আবার রক্তর দিক থেকে হোক, কত শর্টেজ ছিল পশ্চিমবাংলার মানুষ কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত পাচ্ছিলেন না। তাহলে সেখানে মানুষ ছুটে বেড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে যে রক্ত নেই, প্লিজ আমাকে এই ব্লাড গ্রুপ দেওয়া হোক। তো তাদেরকে স্বাধীন করতে হবে। আবার এই যে আমাদের মধ্যে যে কিছু পলিসি, যাকে বলা যায় ডিসিশন আছে, যার জন্য মানুষের স্বাধীনতাকে কিনে নেওয়া হয়, কার জীবনকে। আমরা বলি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ লাইফ কোথায়? যেখানে জীবন বাঁচানোর জন্য মানুষ রক্ত দিতে পারে, কিন্তু রক্তদান একটা প্রোগ্রাম, একটা সামাজিক কার্যকরীর মধ্যে যখন হয়, সেটাকে ইলেকশন কমিশন হোক বা অন্যতম যাকে বলা যায় আমাদের দেশের মধ্যে যারা প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কিন্তু ইলেকশনের নামে তাকে বন্ধ করে দেন বা করতে দেন না। সেই আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের কাছে বলবো যে ঠিক আছে, পলিটিক্যাল মাইলেজ কেউ নিতে চায় না, কিন্তু রক্তদান মতন প্রোগ্রামটা, সেই আমি কোনো কাস্ট ক্রিড কোনো পলিটিক্যাল ঝান্ডার জন্য বলছি না, মানুষকে স্বাধীন করতে হবে। ইলেকশন কমিশনের কাছে আমার হাত জোড় করে আমি তাদের কাছে এই আবেদন জানাবো যে রক্তদানের মতন প্রোগ্রামটাকে আপনারা আপনাদের যে ইলেকশন কমিশনের নট টু ডু লিস্টের মধ্যে থেকে আপনারা বের করে
এটা আপাতত অ্যালাউ করুন, ভারতবর্ষের মানুষকে মানে রিলিফ দিন, আর তারা নিজের জীবনটা প্রাণটা বাঁচাতে পারে তার জন্য এই রক্তদান শিবিরকে আগামী দিন আমরা চালাই। এর জন্য আমাদেরকে একটু তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই প্রথম আপনার মুখে শুনলাম যে ইলেকশন কমিশনের এইরকম রুলস আছে যে রক্তদান শিবির করা যাবে না এতগুলো ফেজে নির্বাচন, এই প্রথম হয়তো আপনিই বললেন, এত জনপ্রতিনিধি থাকতে কারণ না, ইলেকশন কমিশন রক্তদান বন্ধ করে না, ওরা বলে প্রাইভেটলি রক্ত যারা দিচ্ছেন তারা দিতেই পারেন ব্লাড ব্যাংকে, কিন্তু প্রোগ্রামের মাধ্যমে। কেন, দেখুন বড় রকমের রক্তদান কিন্তু সামাজিক কাজকর্মের মধ্যে দিয়েই হয়। একটা সোশ্যাল প্রোগ্রাম কোনো ক্লাব সংগঠন করুক বা রাজনৈতিক দল করুক, এখান থেকে যতটা গ্যাদারিং যতটা ব্লাডের কালেকশন হয় সেটা ব্লাড ব্যাংকে গিয়ে হয় না। তো এই জায়গাতে মানুষের সুবিধা করার জন্য আমি বলছি যে ইলেকশন কমিশনকে নিয়মের মধ্যে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া উচিত। দেখুন যারা কিন্তু ৬৬ নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত জিততে পারেননি তারা সংখ্যালঘু আর সংখ্যা ঘনিষ্ঠর কথা বলবেন। আপনি জানেন আমার পাশে বলারাম ঘোষ দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের 66 ওয়ার্ডের সাধারণ সম্পাদক। স্বর্গীয় কবিদা উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। এই পাশে আমাদের অশোক দত্ত মহাশয় আছেন, বিধায়ক হচ্ছেন একজন সংখ্যালঘু, কিন্তু বিধায়কের আশেপাশে যারা লোক আছে সবই কিন্তু সংখ্যা ঘনিষ্ঠ সংখ্যাগুরু। তো এইসব কথা বিভাজন করে যারা রাজনীতিক লাভ তুলতে চায় তারা বলে। হাততালি জোরদার হোক যিনি সবসময় আমাদের পাশে থাকে, যিনি মন্ত্রী বলে দূরের মানুষ নয়, তিনি আমাদের কাছের মানুষ। সমস্ত রকম সুবিধায় অসুবিধায় যে মানুষটিকে আমরা পাশে পাই, যিনি প্রকৃত অর্থেই আমাদের নেতা, তিনি জনাব জাভেদ আহমেদ খান।